হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু স্ট্রং ময়েশ্চার ইনকারশন হতে শুরু করে দিয়েছে বে অফ বেঙ্গল থেকে আমাদের দক্ষিণবঙ্গে, এই জন্য বেশ কিছু জেলাতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমি ধীরে ধীরে আপনাদের জানাই। প্রথমে আমি ওয়েদার দিয়ে শুরু করি। যে আজকে আপনার ঠিক আছে, আজকে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া আছে দক্ষিণবঙ্গের দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্টে, দুটি 24 পরগনাতে, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই কটিতে আজকে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু অন্য জেলাগুলি ড্রাই। আগামীকাল এই সমস্ত জেলাগুলি যেগুলো আমি বললাম, এগুলো প্রত্যেকটি হচ্ছে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মানে এই সমস্ত জেলাগুলিতে একটু বেশি জায়গাতে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে আইসোলেটেড রেনফল। তার মানে আগামীকাল বুঝলাম কি, মানে 5 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে, হালকা কোথাও মাঝারি বৃষ্টিটা আছে। পরশু দিন 6 মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরো বেড়ে যাবে, মানে মোর দ্যান 50% টু 75% এরিয়াতে বৃষ্টিপাত হবে। 7 তারিখে একই কন্ডিশন, 8 তারিখেও একই কন্ডিশন। তার মানে ধরুন 5, 6, 7, 8 এই 4 দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে। 5 তারিখে খালি কি হালকা থেকে মাঝারি, 6, 7, 8 হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে মোর দ্যান 50% এরিয়া, 50% থেকে 75% এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে। 9 তারিখে ওটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, 10 তারিখেও স্ক্যাটার্ড থাকছে। এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা সাউথ বেঙ্গল পেয়েছি আর কি। এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে 5টি উত্তরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, ওইগুলিতে আজকে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেনফলের পূর্বাভাস। তারপরে আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম, মেদিনীপুরের 2টো, 24 পরগনার 2টো, 2 4, বীরভূমের 5, নদিয়া 6, মুর্শিদাবাদ 7। এবার লক্ষ্য করে দেখুন সুন্দর ডিস্ট্রিবিউটেড। আপনার উত্তরে আপনার পশ্চিমের জেলারও রয়েছে বীরভূম, ঠিক না, কোস্টাল জেলাও রয়েছে, পশ্চিমে শুধু বীরভূম না, পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে, গাঙ্গেয় জেলাও রয়েছে, মুর্শিদাবাদ এবং নদিয়া, মানে পুরো সব পশ্চিমবঙ্গের যে কটা আপনাদের যে পার্ট আছে আর কি, কোস্টাল, ওয়েস্টার্ন এবং কি বলে গাঙ্গেয়, প্রত্যেক জায়গা থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ কোনো জায়গাতে বৃষ্টি আমরা পাচ্ছি আজকে। ঠিক আছে, আর দ্বিতীয় দিন নর্থ বেঙ্গলে আসি। দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে 5টি ডিস্ট্রিক্ট, ওখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে, মানে অনেকখানি জায়গা জুড়ে, এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে। তারপরে আপনার হচ্ছে 6-7 আপনার ওয়াইড স্প্রেড রেনফল, মানে 75%-এরও উপর এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 5, 4, 5, 6 এবং 7-এ। আমার মনে হচ্ছে আপনার উত্তরটা আমি দিয়ে ফেললাম। 6-7-এ কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। ঠিক আছে, মালদাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। আর 8 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সবকটি জেলা, 9 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সবকটি জেলা, আর 10 তারিখে স্ক্যাটার্ড সবকটি জেলা। কিন্তু 6 তারিখে কাল বৈশাখী ওয়ার্নিং আছে। কাল বৈশাখী ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ।